জামাত ইসলাম ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না, তারা প্রচলিত আইনের ভিত্তিতেই দেশ পরিচালনা করবেন, এরকম অভিযোগ করেছে ইসলামী আন্দোলনের মুখপাত্র। ইসলামী আন্দোলন চরমানের পীর 11 দলীয় জোটে থাকার কথা থাকলেও তারা বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে তারা 11 দলীয় জোট থেকে বেরিয়ে গেলেন এবং তারা বললেন জামাত ইসলাম ক্ষমতায় আসলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না, এই কারণে তারা জামাত ইসলামীদের সাথে থাকতে পাচ্ছেন না, এরকমটাই তিনি অভিযোগ করেছেন। তার এই অভিযোগ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে জামাত ইসলাম। জামাত ইসলাম বলেছে এটা একটা ভিত্তিহীন অভিযোগ। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন তার নেতাকর্মীদের সর্বোচ্চ ধৈর্য ধারণ করে থাকতে এবং কোনো আলেম ওলামাকে যেন কোনো ধরনের অসম্মান না করা হয়। তিনি গতকালকেই এরকম একটা স্ট্যাটাস দিয়েছিলেন। দেখেন, ইসলামী আন্দোলন চরমানের বা বাংলাদেশ জামাত ইসলাম সহ 11 দলীয় জোট নির্বাচন করলে বাংলাদেশের মানুষ আশা করেছিল যে যাক, অন্তত ইসলামিক দলগুলো এবার ঐক্যবদ্ধ হয়েছে, এক বক্সের ভিতরে তাদের ভোটগুলো যাবে। কিন্তু চরমানার পীর শেষ সময় এসে কী করলো, তারা বিভিন্ন ধরনের অভিযোগ তুলে এখান থেকে বের হয়ে যাচ্ছে। কি গুঞ্জন ছড়াচ্ছে যে ইসলামী আন্দোলন প্রতিবেশী দেশের কাছে বিক্রি হয়ে গেছে, তাই তারা এই ইসলামিক জোটের ভিতরে থাকতে চাচ্ছে না এবং তারা অজুহাত দিচ্ছে যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে তারা শরিয়া আইন বাস্তবায়ন করবে না, তারা ইসলামের ভিতরে নাই। এখন এই হলো অবস্থা। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্ক্ষা একটাই ছিল যে প্রত্যেকটা ইসলামিক দল ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করুক, মানুষ ভোট দিবে। কিন্তু চরমানার পীরের এই চলে যাওয়াতে অনেক মানুষ মনক্ষুণ্ণ হয়েছে, কষ্ট পেয়েছে, অনেকে জামাত এই ইসলামী আন্দোলনকে বকাও দিচ্ছে, ফেসবুকে অনেকে অনেক ধরনের কথা বলছে। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা কি তাহলে পূরণ হবে না? বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী আছে, তারা বেশিরভাগই ভারতকে পছন্দ করে, তারা বলার চেষ্টা করতেছে যে জামাত ইসলামের ক্ষমতায় আসার স্বপ্ন ভেঙে গেল। 1% ভোট পাওয়া চরমান পীরের ভোট দিলেই কি জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারতো, আল্লাহ যদি না চাইতো? আপনাদের মতামত জানাবেন, জামাত ইসলাম কি আগামী নির্বাচনে ভালো কিছু করতে পারবে কিনা। দেখেন, জামাত ইসলাম কিন্তু বাংলাদেশের শীর্ষ যে বিশ্ববিদ্যালয়গুলো, এই বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র শিবির বিপুল ভোটে জয় পেয়েছে, এখানে কিন্তু ইসলামী আন্দোলনের কোনো ধরনের সহযোগিতা তারা নেয় নাই। আগামী নির্বাচন কোন লেভেলে খেলা হবে এটা আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারে না। তবে আগামী নির্বাচনে প্রচণ্ড সহিংসতা হবে, অনেকেই কেন্দ্র দখল করতে চাইবে, কিন্তু জামাত ইসলামও কেন্দ্র দখল যেন না করতে পারে সেইভাবেই তারা প্রস্তুতি নিচ্ছে, এরকমটাই তারা আভাস দিচ্ছে। বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক, দেশ শান্তি ফিরে আসুক।